Hey my beautiful people, Assalamu alaikum, it's me Aisha Nusrat, welcome to my sports day video. এটা হচ্ছে আমার স্পোর্টস ডে ভিডিওর দিন, যেটা ছিল 29 জানুয়ারি 2025 আর আজকে হচ্ছে 31 জানুয়ারি 2025, যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমি আশেপাশের ভিডিও দিতেছিলাম, তখন আমার দেখি যে দুইটা বান্ধবী আমার প্রেম করছে, তো ওদের আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। জাস্ট কিডিং, ওরা প্রেম করতেছিল না, ওরা হচ্ছে প্যারেট নিয়ে কথা বলতেছিল, আমরা প্যারেটে ছিলাম। তো প্যারেটে থাকাকালীনই আমি ভিডিওগুলো নিচ্ছিলাম। আসলে প্যারেটে তো অনেক কিছু থাকে, লাইক যেহেতু প্র্যাকটিস আগে করছি আমরা, তবুও একটা নার্ভাসনেস তো থাকেই। দ্যাটস ওয়াই সবাই একটু আলোচনা করতেছিলাম যে কেমনি কী। তো এর মধ্যে আবার আমার দুইটা ফ্রেন্ডকে আরও জয়েন করে নিলাম, দেখায় নিলাম। এরপর ওই বলতেছে ওরে আন্ধারে আন্ধারে নাকি লাগতেছে, এই জন্য ওরা আবার নিলাম। এরপর আবারও আমার ফ্রেন্ডদের নিতেছিলাম আশেপাশে। তো আমার ফ্রেন্ড এই যে পিচ্চি বাচ্চাগুলো নিতেছিলাম, ওদের অনেক কিউট লাগতেছিলো। মনে হচ্ছিলো যে এক টাইমে আমরা পিচ্চি ছিলাম আর এখন আমরা বড় হয়ে যাচ্ছি আস্তে আস্তে। এরপর আমার ফ্রেন্ড ঢং করে নিল এবং আমিও ঢং করে নিলাম। এরপর হচ্ছে আমাদের প্রধান অতিথির আগমন হয়ে গিয়েছে। তো আমাদের প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। তিনি আমাদের প্রধান অতিথি ছিলেন। তাকে অতিথি আসনে বসানোর জন্য আমরা নিয়ে যাচ্ছিলাম সবাই। তো আমরা নিয়ে যাচ্ছি। এরপর কিছুক্ষণ পর আমাদের প্যারেড স্টার্ট হয়ে যাবে। তো যারা আমাকে লাইক কমেন্ট করবে তাদের জন্য। বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আবার প্রতি বছর এইসব মাঠ বলে কি করতেছেন? সেলিউট জানাইতেছেন। কত সুন্দর। আর এক মিনিট করে চুপ করো। এই দুজন তার মাঝখানে প্যারেড পরিচালনার জন্য দশম আমরা দেখতে পাচ্ছি কমান্ডার সুরাজা ইসলামী জাতীয় পতাকা নিয়ে প্যারেড পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। আসো না, দেখো ওখানে দাঁড়ায়। বাবা আপনারা একটু পিছাও আপুরা, পিছাও পিছাও আপু পিছাও, একদম পিছাও। পিছনে পিছনে কমান্ডার সুরাজা ইসলামী জাতীয় পতাকা নিয়ে প্যারেড পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। আপু পিছাও, এই যে আপু পিছাও। একদম
প্রথমেই আমাদের জাতীয় সঙ্গীত চললো, তখন আমি কথা বলিনি, কারণ আমার জানার মতো জাতীয় সঙ্গীত চলাকালীন কথা বলতে হয় না, পারলে জাতীয় সঙ্গীত গাইতে হয়। এবার আমাদের প্যারেড চললো। প্রথম দলটি ছিল আমাদের দল, যেখানে আমি ছিলাম। এরপর হচ্ছে সেকেন্ড দল, এভাবে থার্ড দল, এভাবে সবাই সম্পন্ন করছে। সেকেন্ড দলে হচ্ছিল গার্ল গাইড। এভাবেই আমাদের প্যারেড সম্পন্ন হচ্ছিল আস্তে আস্তে করে। আমি জানতে চাই তোমরাও কি এই কাজটা করো কি না, আমি জানি না, বাট আমি জিজ্ঞাসা করতে চাই তোমাদের কাছে, তোমরা যদি এটা করো বা কেন করো আমাকে কমেন্টে জানাবা। আমার জাতীয় সঙ্গীত না অনেক ভাল লাগে, বাট আমি দেখছি আমাদের আশেপাশে, মানে আমি যখন প্যারেড করতেছিলাম আমার আশেপাশে অনেক মেয়েরাই, আমাদের ক্লাসের হোক বা পিচ্চি বাচ্চারা, অনেকেই জাতীয় সঙ্গীত গাচ্ছিল না। আমি জানি না কেন, বাট আমার জাতীয় সঙ্গীত অনেক পছন্দ। সেদিন আমি অনেক জোরে জোরে গাইতেছিলাম, কারণ আমাদের অনেক টাইমে এখন, মানে আমাদের স্কুলে কাজ চলতেছে, তো অনেক টাইমে এখন পিটি করায় না আমাদের, তো জাতীয় সঙ্গীত সেভাবে গাওয়া হয় না। বাট আমি যখন পিটির সময় আমি দেখেছি অনেকেই জাতীয় সঙ্গীত গাইতে চায় না, আমি জানি না কেন গাইতে চায় না। জাতীয় সঙ্গীত আমাদের হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, এটা অবশ্যই আমাদের গাওয়া উচিত। আর আমার কাছে এটা অনেক পছন্দের একটা জিনিস, মানে পছন্দের একটা সঙ্গীত, এটা আবার মানুষ কেমনে না গায়। বাট তোমরা কেন গাও না সেটা আমাকে প্লিজ তোমরা জানাবা, যে তোমরা কেন গাও না, মানে ভাল লাগে না বা এমন কিছু তো থাকবে, তাই না? এক একজনের অবশ্যই এক এক চয়েস, বাট আমার মনে হয় যে জাতীয় সঙ্গীত এমন মানুষটাই যার ভাল লাগে না। অনেকে হয়তো সবার সামনে গাইতে পারে না, এটাও হইতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা মাইন্ড করো না। তোমরা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও। জাস্ট আগে আমার সাবস্ক্রাইবার বেশি ছিল, ভিডিও ছিলই না, মানে আমি ভিডিও করতাম না, বাট সাবস্ক্রাইবার বেশি ছিল। বাট এখন কী জানি হয়েছে, কী জানি। তো যাই হোক, বাদ দিই সেই কথা। এতক্ষণ আমরা লাইন ধরে দাঁড়িয়ে গেছি, কারণ এতক্ষণ আমাদের প্যারেড সম্পন্ন হয়ে গিয়েছে। এরপর আমরা লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছি এক লাইনে সবাই, কারণ মশাল দৌড় দিচ্ছে। মশাল দৌড় দেওয়ার পর আমাদের স্পোর্টসে বেলুন উড়াচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রধান অতিথি সবাই মিলে, এবং চেয়ারম্যান স্যার। এরপর হচ্ছে আমাদের স্কুলে যেসব, মানে যেহেতু আজকে স্পোর্টস ডে ছিল, আর যেহেতু আমি যদি স্পোর্টসের কোনো ক্লিপই না নিয়ে থাকি তাহলে কীভাবে হয়। আর তোমাদের বলে রাখা ভালো যে এতক্ষণ যেই ভিডিওগুলো দেখতেছিলে সেগুলো হচ্ছে আমার নিজের তোলা না, সেগুলো হচ্ছে আমার ফ্রেন্ডের তোলা কিছু কিছু ক্লিপ, যার কারণে কিছু কিছু নেওয়া হয়েছে। না হলে আমি হয়তো পুরোটাই ফুটিয়ে তুলতাম এই ছোট্ট ব্লগের মাধ্যমে। তবুও আমি আমার ফ্রেন্ডকে থ্যাংক ইউ জানাই, যে ওই আমার পুরা ভিডিওটা, মানে অনেকখানি ভিডিও করে দিছে, এই জন্য ওকে থ্যাংক ইউ। তো স্পোর্টস শেষে আমরা সবাই বসেছিলাম, আমাদের খাবার দিতেছিল। তো প্রত্যেকবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নেই, বাট এবার হচ্ছে বসে দিছে। এক হিসেবে ভালো হয়েছে, আরেক হিসেবে খারাপ হয়েছে। এই পাশে আমাদের কলেজের আপুরা ছিল, ওই আপুরা রোদ্রের মধ্যে গান গাচ্ছিল, তো এটা আমরা এনজয় করতেছিলাম, বাট আমি গানের ক্লিপটা দেই নাই। যাই হোক, এটা ওই দিনটা আমাদের জন্য অনেক ভালো কাটছিল। তো আমি আবার আমার ফেসটাকে দেখিয়ে নিলাম। তো আবার এবার আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ আর ভাল লাগতেছিল না, আমার মুডটা একটু অফ ছিল, দ্যাটস ওয়াই। এই যে আমার আম্মু আর আমার ভাই, তো আমরা রিকশায় উঠে গেছি, এবার চলে যাওয়ার পালা। তো একটু আমি বাইরের ভিউটা নিয়ে দেখাই দিচ্ছি। এই জায়গাটা না, মানে যতই ভিডিও করি ততই ভাল লাগে মনে হয়। তো সো মাই বিউটিফুল পিপল, আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবা। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার কথা মনে রেখো। বাই বাই।